বন্ধুরা, বেগুনের রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছো। একবার সেদ্ধ বেগুন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো। যেমন দেখতে মজাদার, তেমন খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো। সেই জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে রেসিপিটা দেখতে হবে। দেখো, এটা যে সেদ্ধ বেগুনের রেসিপি, তোমরা কি ভাবতে পারছো? একদমই ভাবতে পারবে না। কেননা এর আগে তো তোমরা কখনোই বানাওনি। বানাবে তবে তো না বুঝবে। এটা যেমন সুন্দর দেখতে হয় তেমন সুন্দর খেতেও হয়। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের এই বেগুনের রেসিপি হয়ে যাবে। কোনো কিছু পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন দিয়ে ডিমের এই রেসিপিটা বানিয়ে নাও। একদম নতুন ইউনিক এক রেসিপি। তোমরা আশা করছি অনেকেই রেসিপিটা বানাওনি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে চটজলদি তোমরা বেগুনের এক রেসিপি বানিয়ে নাও। তবে হ্যাঁ বন্ধুরা, পোড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু একদম সহজভাবে এই বেগুনের রেসিপি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে একবার হলেও বানাবে বাড়িতে। সেই জন্য কী করতে হবে, প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানাবে। নতুনভাবে নতুন স্বাদে তোমাদেরকে বেগুনের একটা রেসিপি আমি দেখিয়ে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, তোমাদেরকে বলছি অনেক ভালো লাগবে। এখানে দেখো, কিছুটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 5টা ডিম নিয়েছি, তোমরা কম বেশি ডিমের পরিমাণটা নিতে পারো। আর এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা আমি সেদ্ধ করে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, ভর্তা নয়, বেগুন সেদ্ধ। দেখো আমি রেসিপিটা কি বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা কতটা মজাদার হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখেছো, কিন্তু পুরো ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা কি হয়েছে। তো দেখো, ডিমগুলোকে এখন আমি ভেজে নেব। আর এতে কি কি উপকরণ দিচ্ছি সেটাও তোমাদেরকে আমি সবটাই ভিডিওতে দেখিয়ে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো আগে ডিমগুলোকে ভেজে তুলে নিই। ডিম ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি। দেখো, এখন ডিমগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আমি যখনই ডিম ছাড়াবো তখন আমার সঙ্গে এইটা হবে, একদম নিশ্চিতভাবে ডিম আমি ছাড়াতেই পারবো না। দেখো, ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিম খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেল রয়ে গেছে, তেলে দিয়ে নিলাম অল্প একটু সাদা জিরে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে নেব রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। এগুলো সব আমি একসঙ্গে দিয়ে নিলাম। আর দিয়ে নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, এদিকে আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি। দেখো, পেঁয়াজটা বেশ একটু ভালোভাবে ভেজে নেব। দেখো, বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে। এটা এখনো অল্প একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে নেব মশলা। এখানে দিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে আদা বাটা একসঙ্গে আমি এখানে দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে দিয়ে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা বেগুনের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো। এর স্বাদ কিন্তু ভোলার নয়। আর এই শীতের সময়তে, শীত তো চলেই গেছে প্রায়, আর শীত নেই, শীত পড়লে ভুল হবে। তবে হ্যাঁ, তোমরা একবার হলেও বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। বাজারে তো অনেক পরিমাণে বেগুন পাওয়া যাচ্ছে, আর বেগুনের দামও কম। বেগুনের বলে না, এবার সবজির অনেকে দাম কমে দিয়েছে। তো তোমরা বেগুন বাজার থেকে নিয়ে এসে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। এই একটা রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছু তোমাদেরকে বানাতে হবে না। এতে করে তোমাদের সময়টাও অনেক বেঁচে যাবে।
তার জন্য বলছি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো। মশলাটা দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব টমেটো কুচি। তো টমেটো কুচিটাও দিয়ে নিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর সেটা এই মশলার মাঝে আমি দিয়ে নিলাম। তো টমেটোটা দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি থাকে না বন্ধুরা, কোনো কিছু লাগবে না, একটা রেসিপি দিয়েই তোমরা সম্পূর্ণভাবে ভাতটা খেয়ে নিতে পারবে। আর দিয়ে দেখো দিয়ে নিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচি। তোমরা এই রেসিপিটা লুচির সাথে, তোমরা পরোটার সাথে খেতে পারো, ভীষণ ভীষণ মজার লাগে। তোমরা সন্ধ্যের দিকেও বানিয়ে দেখতে পারো, তবে ভাতের সাথে যদি খাবে তাহলে দেখো গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজাদার লাগে। আমি তো প্রায় বেলায় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, তাই শেয়ার করছি। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এই রেসিপি। ধনে পাতাটা তোমরা একটু বেশি করে দিয়ে দেবে, দেখতে পেলে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি একটা বেগুন দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তোমরা চাইলে 2-3টে বেগুন দিয়ে বানাতে পারো। ডিম হয়তো তোমরা কম দিতে পারো বা বেশিও দিতে পারো, এতে করে কিন্তু কোনো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর মশলাটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। যেহেতু কষানোটার কাছে গোড়া, কষানোটা যদি ভালো হয় তাহলে মশলা দেখবে ভীষণ সুন্দর কালারও চলে আসবে, আর খেতেও কিন্তু সেই রেসিপি ভীষণ ভালো লাগে। তো চলো, এইদিকে আমি বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুন থেকে এই যে খোসাটাকে আমি ওপর থেকে ছাড়িয়ে নিলাম। না ছাড়িয়ে নিলেও হতো, এতে করে কোনো সমস্যা নেই। দেখো এই দেখো দেখো দুটো থেকে খোসা তুলে নিয়েছি। হাত দিয়ে বেগুনটাকে একটু মেখে নিয়েছি, তবে একদম মেখে নিয়ে তারপর একটু দানা দানা ভাব রেখে দিয়েছি। তবে এই দানা দানা ভাবটাও কিন্তু যখনই মশলার উপরে দেবো তখনই কিন্তু আর এটা থাকবে না। মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন দিয়ে নেব বেগুনটা। দেখো বেগুনটা আমি দিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দেখতেই পেয়েছো গোটা রসুন দিয়ে নিয়েছি, মানে রসুনের কোয়াগুলো আমি দিয়ে নিয়েছি। তোমরাও এখানে চাইলে একটু বেশি পরিমাণে রসুনের কোয়াগুলো দিয়ে নিতে পারো, এতে করে দেখবে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কি বন্ধুরা, এইভাবে কি বেগুনের রেসিপি বানিয়েছো? আশা করছি বানাওনি, একদম নতুন। তোমরা একবার বানিয়ে দেখো, এর টেস্ট কিন্তু একদম ভোলার নয়। দেখো দিয়ে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে নেব ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বেগুনের রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা নামিয়ে নিতে হবে। তো দেখো ভালোভাবে ডিমের সাথে আমি বেগুনগুলো মিশিয়ে নিয়েছি। এই দেখো, যেহেতু মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে সেই জন্য দেখো কড়াইও কিন্তু লাগছে না। এই দেখো মশলাটা বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেবে, এতে করে দেখবে এর টেস্টটা অনেক অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। যে সকল বন্ধুরা নতুন তাদেরকে প্লিজ 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 বলছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অনেক অনেক মজাদার মজাদার রেসিপি দেওয়া আছে, যেগুলো ছোটরা খায় না, কিন্তু যখন বানাবে তখন দেখবে খুব সহজেই খেয়ে নেবে, আর বড়দের তো কোনো কথাই হবে না। তো দেখবে নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা যাবে আর চট জলদি করে দেখে নেবে। তো চলো আজকের মতো টাটা, আবারও আসবো আমি অন্য কোনো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। হ্যাঁ বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে। আশা করছি অনেক 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 ভালো লাগবে, একদম নতুন একটা রেসিপি, তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। তো চলো টাটা।